হাওড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জনজোয়ার। অতএব বোঝাই যাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা একেবারে দীর্ঘ 4 বছর পরেও কিন্তু সেই জনপ্রিয়তা এক বিন্দু কিন্তু ভাটা পড়েনি। শুক্রবার হাওড়া জেলা পরিষদের মেন্টর হিসেবে দায়িত্ব নিলেন ডোমজুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে রাজীব বন্দ্যোপাধ্যায় হাওড়ায় আসার আগে থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে জেলা পরিষদের সামনে জড়ো হয় তার অনুগামীরা। হাওড়া জেলা পরিষদের সামনে রাজীব বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী তারা কিন্তু আজ দুপুর থেকে ভিড় করছে। তাদের অপেক্ষা যে রাজীব বন্দ্যোপাধ্যায় তাদের যে ডোমজুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী তিনি কখন এসে উপস্থিত হবেন, একবার তাকে একবার দেখবেন, তাকে একবার ছোঁয়ার চেষ্টা করবেন, সেই অপেক্ষায় একেবারে আবাল বৃদ্ধ বনিতা অপেক্ষা করছেন। আমরা আগেই বললাম যে মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ, নতমস্তকে প্রণাম জানাচ্ছি। আমাদের কাজের লোক, কাজের মানুষ রাজীব ব্যানার্জিকে এই জায়গার এই সম্মান করে দেওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সারা হাওড়া জেলা তথা ডোমজুর বিধানসভা কেন্দ্র আজকে আপ্লুত হয়ে পড়েছে এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী দিনে আমরা ডোমজুর কেন্দ্র তথা হাওড়া জেলায় আবার নতুন ভাবে পথ চলা শুরু করবো তৃণমূল কংগ্রেসের। আমরা সব কষ্টকে অতিক্রম করে গেছি, আজ আমাদের সব কষ্ট আমাদের একদম মানে কি বলবো আরাম হয়ে গেছে, যাকে বলে যে আমরা এত সুখ এত আনন্দ পেয়েছি যে এই ঘোষণাটার পরে আমরা আমাদের আবেগকে আটকে রাখতে পারিনি। এত গরমের মধ্যেও এত মানুষের মানে আগমন দেখে আমরা খুবই আপ্লুত হয়ে গেছি। রাজীব বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামার পরেই তাকে ঘিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জেলা পরিষদে ঢোকার আগেই তৃণমূল কর্মীদের ভিড়ে হারিয়ে যান জননেতা। দীর্ঘ 4 বছর পর কাছ থেকে তাকে একবার দেখতে মুখিয়ে ওঠে তৃণমূল স্তরের কর্মীরা। এছাড়াও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলা পরিষদ ভবনে ঢুকতে রীতিমতো হিমশিম খেতে হয় তাকে। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের নেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আমাকে হাওড়া জেলা পরিষদের মেন্টর মনোনীত করেছেন এবং আমি আজকে অফিসিয়ালি এখানে আমাদের জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, অন্যান্য কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কিছু সদস্যা তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমি অফিসিয়ালি বলতে পারেন হাওড়া জেলা পরিষদে এলাম। আমাকে জেলা পরিষদের সহকারী সভাধিপতি উনি জেলা পরিষদের কাজকর্ম নিয়ে ব্রিফ করলেন। সুতরাং আজকে জাস্ট পরিচিতি পর্ব বা অফিসে আসা হলো। আগামী দিনে নিশ্চিতভাবে আমার একটাই লক্ষ্য থাকবে, যেভাবে হাওড়া জেলা পরিষদের সভাপতি সহ সহকারী সভাপতি, অন্যান্য কর্মাধ্যক্ষ, সদস্যরা হাওড়ার উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন, আমারও একটাই লক্ষ্য। বিগত দিনেও আপনারা দেখেছেন যখনই কোনো প্রশাসনিক পদে ছিলাম আমি নিশ্চিতভাবে আমার এই জেলাকে একটা অন্যরকম গুরুত্ব দিয়েছি। আগামী দিনেও হাওড়ার উন্নয়ন আমাদের পাখির চোখ এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সবাইকে সঙ্গে নিয়ে, এখানে কোনো পদ ছোটও না, কারোর পদ বড়ও না, আমরা মনে করি যেটা একটা টিম। জেলা পরিষদের যারা বর্তমানে সদস্যরা রয়েছেন এবং যারা দায়িত্বে আছেন সবাই মিলে একটা পরিবার, সেই টিম নিয়ে একসাথে হাওড়ার উন্নয়নে কাজ করব
এটাই হচ্ছে আমাদের কাছে মূল মন্ত্র আজকে। দেখুন, আমি আবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমি বিগত দিনেও যা দায়িত্ব দিয়েছেন পালন করেছি। আপাতত প্রশাসনিক দায়িত্ব আছে এবং দলের আমি একজন মুখপাত্র আছি এবং দলের কয়েকটা জেলার আমি দায়িত্বে রয়েছি। সুতরাং সেই জায়গা থেকে দল যখন যা দায়িত্ব দেবে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। আগামী দিনে রাজনীতি কি হবে সেটা দলনেত্রী এবং দলের যিনি আমাদের বর্তমানে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওরা যেভাবে ঠিক করে দেবে সেইভাবে চলবে। এটা নিয়ে আমি একজন দলের কর্মী, শুধু আমার কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে না। দলনেত্রীর মতামত, সেনাপতির মতামত, এটাই আমার কাছে গ্রহণীয়। ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই, দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস, কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল, এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায়। হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ। এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন। তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন। আমাদের ঠিকানা 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া 711112। বিশদে জানতে যোগাযোগ করুন 9831130687 অথবা 9831615132 এই নম্বরে।